নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আহ মেষ রাশির সেপ্টেম্বর 2026 কেমন যাবে তার একটা রিভিউ করবো। মেষ রাশির সেপ্টেম্বর 2026-এর মাসটা মেষ রাশির জন্য কেমন যাবে সেই রিডিং করবো। তোমরা এই রিডিংটা তোমাদের লগ্ন রাশি যদি মেষ থাকে বা চন্দ্র রাশি যদি মেষ থাকে তাহলে তোমরা দেখতে পারো, বা শুক্র যদি মেষ রাশিতে থাকে তাহলে দেখতে পারো, কারণ লাভ লাইফটা যখন দেখবো শুক্র মেষ রাশিতে থাকলেও মিলবে। ঠিক আছে, তো শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষু ওম মঙ্গলং ভূতে নমঃ। ওম নমঃ। আচ্ছা, আমি এখান থেকে কিছু চার্মস নিয়ে দেখবো যে তোমাদের কি ওভারঅল এনার্জি আছে, তারপরে আমি দেখবো টেরো কার্ডস দিয়ে যে কি ঘটতে পারে। মেষ রাশি সেপ্টেম্বর 2026 কি এনার্জি আসতে পারে, মেজর কি এনার্জি মেষ রাশি সেপ্টেম্বর 2026। আচ্ছা, এখানে যে জিনিসগুলো এসে সেটা হচ্ছে, প্রথম এসছে গাছ। গাছ যেটা বলছে তোমাদের কোনো ব্যবসা থাকলে তাতে উন্নতি হবে, গাছে ফলও আছে। ব্যবসা থাকলে তাতেই উন্নতি হবে, নাম যশ খ্যাতি আছে, কিছু নতুন যদি শুরু করো তাতে উন্নতি আছে, এখানে এতটুকু দেখাচ্ছে। আর দেখাচ্ছে পাতা, নতুন কোনো কাজ শুরু করতে পারো, নতুন কোনো ব্রাঞ্চ শুরু করতে পারো, নতুন কোনো আহ, নতুন ভাবে কিছু যদি শুরু করা থাকে, নতুন কোনো কি বলবো, কোম্পানির কোনো নতুন প্রোডাক্ট শুরু করতে পারো, বা হতে পারে যে নতুন কিছু আইডিয়াস তোমাদের মাথায় আসে, নতুন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো, নতুন কিছু, নতুন সংযোজন হবে তোমার জীবন। হুম, এটা হতে পারে নতুন ভালোবাসা বা নতুন কিছু উৎপত্তি, তোমার জীবনে নতুন কিছু আবির্ভাব, নতুন কোনো পরিস্থিতি, নতুন কোনো সুযোগের আবির্ভাব, হতে পারে ইন্টারভিউ হলো, নতুন কোনো জায়গায় গেলে সামথিং নিউ উইল কাম ইন ইউর লাইফ। এবার যেটা দেখতে পাচ্ছি বাটারফ্লাই, প্রজাপতি যেটা দেখে সেখানে হচ্ছে ভালোবাসা বা বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। হুম, ভালোবাসা, উন্নতি আর বিয়ের প্রস্তাব এই দুটো আসার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। আর যেটা এসছে সেটা হচ্ছে ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাই যেটা বলে, এখানে কিন্তু তোমার জীবনের প্রচুর বড় পরিবর্তন আসার সম্ভাবনা আছে। বড় পরিবর্তন বলতে এখানে ভ্রমণ হতে পারে, এখানে জব সুইচ হওয়ার সম্ভাবনাও আছে। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, আর যেটা মনে হচ্ছে যে এখানে ড্রাগন ফ্লাই যেটা বলেন যে তোমরা একটু হালকা অনুভব করতে পারো, নতুন কিছু সত্যি তোমার সামনে আসতে পারে, আর কিছু স্পিরিচুয়ালি তোমরা ইভলভ হতে পারো, মেটামরফিস যেটা কি পরিবর্তনের মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে। আর যেটা দেখতে পাচ্ছি ক্লিয়ারিটি, কিছু পরিষ্কার ভাবে বুঝতে পারবে, কিছু ধোঁয়াশা ছিল, কিছু ক্লিয়ার বুঝতে পারছিলে না কোনো পরিস্থিতিতে, সেখান থেকে তুমি ক্লিয়ারিটি পাবে, একটু লাইটনেস লাগবে। আর যেটা দেখতে পাচ্ছি কোনো স্পিরিচুয়াল কানেকশন আসতে পারে, আধ্যাত্মিক তোমার গুরু দর্শন হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর এখানে দেখাচ্ছে টিয়া পাখি। টিয়া পাখি যেটা বলছে সেটা হলো যে কথা, তুমি যে কথাগুলো বলছো সেগুলো কিন্তু তোমাকে একটু ভেবে চিন্তে বিবেচনা করে বলার দরকার আছে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা এখানে কথাবার্তা যেটা বলছো তোমার বক্তব্য, যে একটু বিবেচনার দরকার আছে। আর যে উম আর কি, কারোর কোনো কথা মানে কারোর কোনো বক্তব্য সেটা যথাযথভাবে তুমি নিয়ে নেওয়াটা কিন্তু ভুল হবে। তুমি কারোর বক্তব্য সেটা সে বলছে সেটা যাচাই করে তারপরে কিন্তু আহ সেটাকে বিশ্বাস করার দরকার আছে। হ্যাঁ, সত্যি কথাটা তোমারও সত্যি কথাটা বোঝার দরকার আছে, বা যা বলছে সেটার মধ্যে থেকে একটা ক্লিয়ার ট্রুথ, যতটা বলছে তার মধ্যে থেকে কতটা সত্যি সেটাকে বিবেচনা করে তারপরে কিন্তু বিশ্বাস করার দরকার আছে। কি সত্যি বলছো কি মিথ্যে বলছো সেটারও বিবেচনা করে তারপরে মুখের বাইরে যেতে, মানে যেটা আর কি মুখে
যে বলার প্রয়োজনীয়তা আছে। ওকে, পাওয়ার অফ মানে টিয়া পাখি যেটা আছে, পাওয়ার অফ ওয়ার্ডস, যে তোমার মুখের কথা কিন্তু দাম তোমাকে রাখতে হবে, বা তোমার মুখের কথা দাম মানে পাওয়ার, তোমার মুখে যেটা বলবে সেটা কিন্তু একটা ওজন থাকবে এই মাসটা। ওকে, ডিভাইন মেসেঞ্জার, কিছু কথা এমন আসবে যেটা হয়তো তুমি হঠাৎ করেই শুনবে, সেটা তোমার কাছে মানে মনে হবে যে না, এই কথাটা যেন আমি শুনতে চেয়েছিলাম, এই মেসেজটা যেন আমার প্রয়োজন ছিল, এরকমও পরিস্থিতি আসতে পারে। হঠাৎ করে কারোর মুখ থেকে প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ কথা তুমি শুনতে পেয়ে যাবে। ওকে, শক্তিটা বেরিয়ে আসে, এরকম কিছু পরিস্থিতি তোমাদের আসতে পারে মেষ রাশি। তো দেখে নি এবার মেষ রাশির সাধারণ জীবন কেমন যেতে পারে। ওভারঅল মেষ রাশির সেপ্টেম্বর 2026 মেষের জীবনে কি ঘটতে পারে। মেষ রাশির জীবনে সাধারণ জীবন। আচ্ছা, এখানে 5 অফ পেন্টিকেলস, কিছু ক্ষতি সম্ভাবনা ছিল যেটা, সেখানে কিন্তু তুমি নিজের বুদ্ধিমত্তা দিয়ে কাজটাকে এগিয়ে নিয়ে গিয়ে কাজের কিন্তু উন্নতি হবে। আর এখানে খুব সম্ভবত কোনো মহিলা তোমাকে হয়তো কিছু আইডিয়াস দিতে পারে, যে তোমার পরিবারের কেউ হতে পারে বা অফিসের কেউ হতে পারে। এখানে কুইন অফ কাপ, বৃশ্চিক, মীন, কর্কট বা বৃষ রাশি বা তুলা রাশির কেউ, যে আর কি তোমাকে সাহায্য করতে পারে। সেরকম কেউ আসবে যে তোমাকে কিছু ভুল বা কিছু আহ, উম, ভুল সিদ্ধান্ত থেকে তোমাকে বাঁচাতে পারে। আর্থিক কোনো ভুল সিদ্ধান্ত থেকে তোমাকে বাঁচিয়ে আনতে পারে। তার আইডিয়াস, তার বিশ্লেষণ, সেটা হয়তো তোমাকে সাহায্য করবে বুঝতে যে কি করছো, কোন জায়গাটায় ভুল করছো। এটা কিন্তু শুধরে দেবে কোনো একদিন মহিলা। দেখে নিই আর কি হতে পারে। 6 অফ সোর্স, আগামী দিনে কর্মক্ষেত্রে বলো, শিক্ষাক্ষেত্রেও বলো, উন্নতি আছে, সেখানে কিন্তু এগিয়ে যেতে হবে। ভ্রমণ আছে। কিং অফ ওয়ান্স, এটা তোমাদের এনার্জি। কিং অফ ওয়ান্স, কিং অফ সোর্স, তোমাদের মুখের ভাষার কিন্তু একটা দাম আছে, কথার দাম আছে, এখানে যেটা বলছিল সেটা কিন্তু এখানে আসছে। 4 অফ সোর্স, তার থেকে মানে তুমি কি বলছো সেটা বলার আগে ভেবে বলবে। আর যদি মনে হয় যে এখানে কথা বলার দরকার নেই, সেখানে 4 অফ সোর্স, কথা না বলার প্রয়োজনীয়তা বেশি আছে, এখানে কথাই বলবেই না, আগে বিবেচনা করে তারপর বলতে হয়েছে। বারবার করে কিন্তু সেই মেসেজটাই আসছে। আর কিছু 4 অফ পেন্টিকেলস, আয়ের উন্নতি আছে, বা এখানে সেভিংস মানে তোমাকে বলছে যে তুমি টাকা বাঁচিয়ে চলার চেষ্টা করো। এখানে কিন্তু টাকা বাঁচিয়ে চলার বা কিছু সঞ্চয়ের প্রয়োজনীয়তা আছে। নতুন আয়ের স্রোত খুলবে, বা কোথাও যদি তুমি যারা সরকারি চাকরি আছো তারা যদি কোথাও লোন নিয়ে থাকো, বা কেউ সরকারি চাকরি না এমনিতেও যদি তোমরা বাড়ির জন্য বা বাড়ি, ঘর, জমি বা কোনো ফ্ল্যাটের জন্য লোন নিয়ে থাকো, সেই লোন কিন্তু স্যাংশন হবে, সেটা এখানে দেখতে পাচ্ছি। বা ভ্রমণ, বাড়ি থেকে নিজেদের বাড়ি থেকে যদি দূরে থাকো, সেখানে কিন্তু তোমাদের বাড়িতে যাওয়া হচ্ছে, বা অনেকদিন পরে হয়তো বাড়ি ফিরছো, এরকম পরিস্থিতি হতে পারে। দেখলে কি আছে, পেজ অফ পেন্টিকেলস, ওয়ার্ড কার্ডে ক্লারিফাই করে কিং অফ পেন্টিকেলস, 10 অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, ডেথ কার্ড, জাজমেন্ট। এখানে কিছু মামলা মোকদ্দমা যদি থেকে থাকে না, কোনো কম্পেনসেশন বা কোনো রকম যদি কোনো টাকা পাওনা ছিল, বা কোথাও ভাড়া কিছু অ্যাডভান্স দিয়েছিলে, সেই টাকাও কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। Okay? আচ্ছা, আর কি আছে, যদি জব সুইচ করতে চাও সেখানে কিন্তু একটু বিবেচনা করে সুইচ করার প্রয়োজনীয়তা আছে। কিং অফ পেন্টিকেলস, 10 অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, ডেথ কার্ড, জাজমেন্ট, বিবেচনা করে তারপরে কিন্তু জব সুইচ করবে। আর কিছু মেষ রাশি সেপ্টেম্বর 2026, আর্থিক পরিস্থিতিকে নিয়ে কোথাও কোনো যদি ইনভেস্টমেন্ট করো, সেটা কিন্তু তোমার রাতের ঘুম কেড়ে নিতে পারে।
কোনো ফাটকা টাকা বা কোনো রকম যদি কোনো গ্যামলিং করার চেষ্টা করো সেটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। 7 অফ পেন্টিকেলস আর 10 অফ পেন্টিকেলস যেটা বলছে পৈতৃক সম্পত্তি নিয়েও কিন্তু একটু ঝুঁকি আছে এখানে যা দেখতে পাচ্ছি। ওকে? আর্থিক উন্নতি তো আছে কিন্তু স্ট্রেস লেভেলও স্ট্রংলি থাকবে। স্টার কার্ড রিভার্স এসছে। তোমার কিছু ইচ্ছে পূরণ হওয়া থেকে বঞ্চিত হতে পারে। আর কি মেষ রাশি সেপ্টেম্বর 2026 ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্র। টু অফ ওয়ান্স, ডেভিল, হ্যারোফেন, 7 অফ ওয়ান্স আর 8 অফ কাপস। এই এনার্জি যেটা দেখতে পাচ্ছি সিদ্ধান্ত নিয়ে কিন্তু ভীষণভাবে একটা অস্থিরতা থাকবে। এখানে এক্সপার্টের অ্যাডভাইস নেওয়াটা খুব জরুরি, যেখানে আর কি তুমি মনে করছো যে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না বা কিছু ক্লিয়ারিটি পাচ্ছ না কোনো পরিস্থিতির, ডেফিনেটলি তাহলে তোমার করা উচিত কি সেখানে তোমাকে কিন্তু উম কোনো এক্সপার্ট, সেই বিষয়ে যে এক্সপার্ট তার সঙ্গে যোগাযোগ বা তার পরামর্শ নেওয়া প্রয়োজনীয়তা আছে। ওকে, এবার দেখবো যারা ফ্রিল্যান্সে আছে তাদের কি পরিস্থিতি। ফ্রিল্যান্স বা সেলফ এমপ্লয়েড যারা আছে, মেষ রাশি সেপ্টেম্বর 2026 ফ্রিল্যান্স বা সেলফ এমপ্লয়েড যারা আছে কিরকম যাবে। আচ্ছা, জাস্টিস, সিক্স অফ কাপস, সিক্স অফ পেন্টিকলস, ট্রিপল সিক্স, না এটা জাস্টিস, Justice, Six of Cups, Six of Pentacles, Two of Pentacles, Wheel of Fortune, আর এটা Seven of Wands reverses। আচ্ছা, তার মানে এখানে যেটা যারা ফ্রিল্যান্সে কাজ করছো তোমাদের কিছু প্রথম দিকে মাসের প্রথম দিকে একটু লিগেল কিছু পরিস্থিতি থাকতে পারে। কোনো অফিসিয়াল পেপার ওয়ার্কস প্রয়োজনীয়তা আছে। সেই অফিসিয়াল পেপার ওয়ার্কস কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমাদের আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি এখানে দেখতে পাচ্ছি। হুইল অফ ফরচুন সব রকম বাধা বিপত্তি পেরিয়ে তোমরা কিন্তু কাজের মধ্যে উন্নতি দেখতে পাবে। আর কোনো বাধা যদি থেকে থাকে আগের মাসে বা আগের সময়, সেই বাধা কিন্তু অতিক্রম তোমরা করতে পারছো। ওকে, দেখে নেবো এবার শরীর স্বাস্থ্য কেমন আছে। শরীর স্বাস্থ্য মেষ রাশি সেপ্টেম্বর 2026 কেমন হতে পারে। শরীর স্বাস্থ্য মেষ রাশি সেপ্টেম্বর 2026 কেমন যাবে। শরীর স্বাস্থ্য সেপ্টেম্বর মেষ রাশি 2026 কেমন যাবে। আচ্ছা, থ্রি অফ সোর্স। আচ্ছা, বয়স্ক কেউ যদি থাকে, বাড়ির বয়স্ক যদি কেউ থাকে, তার হার্টের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। হার্টের মানে আচ্ছা, আমাকে এনজিও প্লাস বা এরকম জাতীয় কিছু আমাকে বলছে। আই ডোন্ট থিঙ্ক, আমার অত কিছু বুঝতে পারছি না, কিন্তু এখানে খুব সম্ভবত হার্ট, ব্লাড প্রেশার, ব্লাড সুগার যে মতন কিছু পরিস্থিতি আসতে পারে যেগুলো হয়তো বৃদ্ধি পেল, সেইগুলোর একটু খেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে। এখানে কিন্তু কনস্ট্যান্ট একটা ফলো আপ বা কনস্ট্যান্ট একটা নজর বয়স বয়স্ক যারা আছে ব্যক্তি বাড়িতে, মেষ রাশি হতে পারে বা মেষ রাশি তোমার বাড়িতে কিন্তু বয়স্ক ব্যক্তি হতে থাকবে, তাদের কিন্তু প্রতিনিয়ত একটা নজর রাখতে হবে তাদের হার্টের। আর শার্প অবজেক্ট, ধারালো কিছু জিনিস থেকে প্লিজ বাঁচানোর চেষ্টা করো বা নিজেকেও বাঁচানোর চেষ্টা করো। Okay? দেখে নিই এবার আর কিছু বলবো। মেষ রাশি সেপ্টেম্বর 2026, মেষ রাশি সেপ্টেম্বর 2026 কি হতে পারে। কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার চান্স আছে। মেষ রাশি সেপ্টেম্বর 2026, তোমার ইনটিউশনকে তুমি কিন্তু অবহেলা করো না। ইনটিউশন, সিক্স সেন্স যেটা বলছে সেটাকে
ভরসা করার চেষ্টা করো। 7 of Cups, স্ট্রেংথ কার্ড, 3 of Pentacles। কিছু ক্ষেত্রে না তুমি সাহস করে উঠতে পারবে না প্রথম দিকেই, কিন্তু মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে কিন্তু সে কাজে তুমি এগিয়ে যাবে সাহস করে, আর সেখানে তোমার সহযোগিতাও তুমি পাবে। এখানে আর কি আছে? 22 সেপ্টেম্বর 2026, এগুলো নয়। আবার দেখবো লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক। মেষ রাশি, সেপ্টেম্বর 2026 কেমন যেতে পারে? যারা সিঙ্গেল আছে তাদেরকে দেখাও। সিঙ্গেল যারা আছো তাদের জীবনে যেটা কাউকে ইন্টারেস্টেড, মানে কারোর প্রতি তোমরা ইন্টারেস্টেড হতে পারো, কেউ তোমার মানে কেউ চোখে পড়বে। লার্নিং, এক্সপেনশন, ট্রান্সিডিং, প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ। তোমাদের যারা সিঙ্গেল আছো তাদের জীবনে কিন্তু নতুন একটা ফেজ শুরু হতে চলেছে। কাউকে তোমার ইন্টারেস্টেড ইন ইউ, তোমার প্রতি কেউ ইন্টারেস্টেড হতে পারে, বা তুমি কারোর প্রতি ইন্টারেস্টেড হতে পারো। এখানে ব্লুমিং রোম্যান্স যেটা বলছে, তোমাদের মধ্যে কিন্তু রোমান্টিক একটা ফিলিংস বাড়বে, সেখান থেকে তোমরা ফ্লার্ট করবে, ডেট করবে, সেরকম পরিস্থিতি আসতে পারে যারা সিঙ্গেল আছো। কাউকে তোমার পছন্দ হবে, কারোর সঙ্গে তুমি সম্পর্কের উন্নতির দিকে যাওয়ার চেষ্টা করো। এবার যারা রিলেশনশিপে আছে তাদের কেমন যাবে? যারা রিলেশনশিপে আছে, আচ্ছা, যারা রিলেশনশিপে আছে খুব সম্ভবত কাটিং টাইস, মুভিং অন, ডিসিং হোয়াট ইউ মিন। খুব সম্ভবত যারা রিলেশনশিপে আছে তারা কিন্তু কাউকে মিস করছো। তুমি চাইছো না মিস করতে, কিন্তু কোনো না কোনো ভাবে তাকে মিস করছো। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার সেই রিলেশনশিপের মধ্যে না একটা নস্টালজিয়া কাজ করছে। আর এখানে আহ, কোনো একটা সম্পর্ক তোমাকে, হয়তো পাস্ট সম্পর্কই আছে বা নতুন কোনো সম্পর্ক আছে যেটা তোমাকে ভীষণভাবে পুরোনো দিনে ফিরিয়ে নিচ্ছে, আরো তার কাছে যাওয়ার জন্য তুমি অস্থির হচ্ছ। আর এখানে কোনো একটা পরিস্থিতি তোমাকে আটকে দিচ্ছে সম্পর্কটাতে যেতে। তো সেই যে আটকে দেওয়া বা আড়ষ্টতা, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো। ওকে, এখানে যা বুঝতে পারছি যে তোমার কোনো একটা পরিস্থিতি, তোমার সেই পার্টনারের কাছে যাওয়ার জন্য কোনো একটা পরিস্থিতির বাঁধনকে তুমি কেটে তুমি সেই পার্টনারের দিকে যাওয়ার চেষ্টা করছো, কোনো একটা হেলদি চয়েস করার চেষ্টা করছো। ওকে, এবার দেখবো যারা বিবাহিত, ম্যারেড, কমিটেড রিলেশনশিপে আছে তাদের কি রয়েছে। কার্মিক রিলেশনশিপ যাদের আছে, তোমার কিন্তু একে অপরকে ট্রিগার করবে এখানে সম্পর্কের মধ্যে। একে অপরকে ট্রিগার করতে পারো, সেপারেশন আসতে পারে, তিক্ততা আসতে পারে। তোমাকে মিস করবে তোমার বিবাহিত পার্টনার, কিন্তু তোমার সম্বন্ধে ভাববে, কিন্তু এই সম্পর্কের মধ্যে না একটা অনিশ্চয়তা, আনসার্টেনিটি এসছে। ফিউচার, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সেটাও তোমার মনে হচ্ছে। আম, তোমার পার্টনারের মনে হতে পারে। এখানে একটা অস্থিরতা আসবে বিবাহিত সম্পর্কের মধ্যে, যেটা এখানে দেখতে পাচ্ছি। এবার দেখবো নো কন্ট্যাক্টে যারা আছে, মেষ রাশি, আহ, সেপ্টেম্বর 2026-এ নো কন্ট্যাক্টে যারা আছে তাদের কি হতে পারে? নো কন্ট্যাক্ট, অন এন্ড অফ কন্ট্যাক্ট। নো কন্ট্যাক্টে এখানে তোমার কাছে আসবে না, আসলেও কিন্তু স্বার্থের জন্য আসবে। এডিকশন, আচ্ছা, যারা নো কন্ট্যাক্টে আছে তারা কিন্তু এডিকশন, নার্সিসিস্ট খুব একটা ভালো দেখছি না। যারা নো কন্ট্যাক্টে আছে, মেষ রাশি, জানুয়ারি 2026, জানুয়ারি, হোয়াটসঅ্যাপ হতে পারে জানুয়ারি থেকে নো কন্ট্যাক্টে আছো, অনেক ভালো। আম, মেষ রাশি, সেপ্টেম্বর 2026, নো কন্ট্যাক্ট। মেষ রাশি, সেপ্টেম্বর 2026, নো কন্ট্যাক্ট। ফিরে আসার চান্সেস তো আছে দেখছি। নো কন্ট্যাক্টে যারা আছে, হ্যাঁ, এখানে যা বুঝতে পারছি, যারা নো কন্ট্যাক্টে আছে ফিরে আসার চেষ্টা করবে, চেঞ্জ মাইন্ড করবে, তোমার দিকে ফিরে আসার চেষ্টা করবে, আবার করে শুরু করার চেষ্টা করবে, হতে পারে কন্ট্যাক্ট করার চেষ্টা হয়তো বা করতে পারে। নো কন্ট্যাক্টে যারা আছে কন্ট্যাক্ট কি করবে? Yes or no?
অন্য কাউকে দিয়ে হয়তো কথা বলানোর চেষ্টা করবে, ইয়েস লাভ কল সম্ভবত কথা বলবে, ওকে, নো কন্ট্যাক্টে যারা আছে। আর এবার দেখবো যারা সেপারেটেড আছে, একদম বিচ্ছেদ, তাদের কি হবে? হার্ট ব্রেক, এখানে কিন্তু ব্রেকআপে যারা আছো বা সেপারেটেড যারা আছো, ডিপলি হার্ট স্যাড, খুব সম্ভবত এখানে পার্টনারকে খুব মনে পড়বে। হুম। আর ভীষণ ভাবে পার্টনারকে লস, মানে এই সম্পর্কটাই হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে, সেটা ভীষণ ভাবে কষ্ট দেবে এই সেপ্টেম্বরটা। Okay? তো এই হচ্ছে লাভ লাইফের এনার্জি। এবার দেখে নিই গাইডেন্স কি আছে সেপ্টেম্বরের জন্য। মেষ রাশি, মেষ রাশির সেপ্টেম্বরের জন্য গাইডেন্স কি আছে দেখুন। সেপ্টেম্বরের জন্য মেষ রাশির গাইডেন্স, হ্যাপি হ্যাপি কাম টু দ্য এজ। আচ্ছা, আনন্দের মুহূর্তে, আনন্দ কাম টু দ্য এজ, কোনো পরিস্থিতি যদি আটকে থাকো সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবে। ইয়েস, আমাকে না এই জায়গাটা, চাবির জায়গাটা দেখাচ্ছে। আর গো টু দ্য সি টু বি ফেয়ার, এখানে যা বুঝতে পারছি যে ইমোশনাল হতে পারো, কিন্তু ইমোশনাল হয়ে কোনো রকম সিদ্ধান্ত নেবে না, যা সিদ্ধান্ত নেবে সেটা ঠান্ডা মাথায় তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর কিছু ইমোশনাল হয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিও না, কান্নাকাটি করছো, আবেগগ্রস্ত হয়ে রয়েছো, সেই সময় কোনো সিদ্ধান্ত নিতে যাবে না। মাথা ঠান্ডা করে কুল মাইন্ডে তারপরে যে কোনো সুন্দর জীবনের সিদ্ধান্ত নেবে। ট্রুথ টু বি টোল্ড, যা সত্যি, এখানেও কিন্তু এই টিয়া পাখিটা যেটা আছে তখনও কিন্তু বলা হয়েছিল সত্যি, সত্যিটা তোমার সামনে আসবে। বা তুমি যদি মনে করো যে হ্যাঁ কিছু ধরা পড়ে গেছো, সত্যিটাই বলার চেষ্টা করবে। ওকে, chaos and conflict, ডিপ নোয়িং, অন্তর্মন তোমার জানে যে তর্কাতর্কি করে কারণ নেই, তর্কাতর্কি করে কোনো লাভ নেই। তো সুতরাং সেখানে তোমার গভীর মন যেটা বলছে, অন্তর্মন যেটা বলছে সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করো। ফ্লেক্সিবল থাকো, এখানে বড় মধ্যে ডেকে ফ্লেক্সিবল থাকা কথা বলছে। এই মুহূর্তে, যেই মুহূর্তে তোমার মনে হবে যে না এখানে পুরোপুরি ফ্লেক্সিবল থাকা উচিত, সেখানে ফ্লেক্সিবল থাকবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের মেষ রাশির সেপ্টেম্বর 2026-এর রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আজকে এখানেই আসছি, নমস্কার। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, উন্নত।